আসসালামু আলাইকুম। আজ রবিবার 14 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে সপ্তাহ জুড়ে বৃষ্টির সতর্কতা, প্রবাসীদের প্রতি বিশেষ নির্দেশনা। মোবাইল আনা নিয়ে বিভ্রান্তির জট, প্রবাসীদের আশ্বস্ত করলেন আইন উপদেষ্টা। ভারত ওমান ঐতিহাসিক শ্যাপাত চুক্তি অনুমোদন, শ্রমবাজারে আটকে বাংলাদেশ। মালয়েশিয়ার জোহরে বড় অভিযান, 8 বাংলাদেশি সহ আটক 49 প্রবাসী। ওমানে পর্যটন বিনিয়োগের জোয়ার, প্রবৃদ্ধি বেড়ে 49%। সনদের নামে ভুয়া ওয়েবসাইটে প্রতারণা, বিদেশগামীদের জন্য জরুরি সতর্কতা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে লঘুচাপের প্রভাবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ওমানের আবহাওয়া অধিদপ্তর বা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে যে একটি লঘুচাপের প্রভাবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের বিশ্লেষণ অনুযায়ী 13 থেকে 20 ডিসেম্বর 2025 পর্যন্ত ওমানের আকাশে এই আবহাওয়া বিরাজ করবে। পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ওমানের বিভিন্ন গভর্নরেটে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের কারণে আবহাওয়ার এই পরিবর্তন দেখা যাবে এবং বৃষ্টির তীব্রতা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হতে পারে। কর্তৃপক্ষ সকল নাগরিক ও প্রবাসীদের এই সময়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়া এবং ওয়াদি বা নিচু এলাকায় পানি প্রবাহের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার সর্বশেষ তথ্যের জন্য সরকারি নির্দেশিকা ও চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। প্রবাসীদের দুশ্চিন্তার অবসান, মোবাইল ফোন নিয়ে কড়াকড়ির গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা, তাদের হয়রানি করা নয় বরং সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের মোবাইল ফোন আনা এবং দেশে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের কড়া জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের উপর কোনো বৈষম্যমূলক নিয়ম চাপায়নি, বরং তাদের সুবিধার্থে নিয়ম শিথিল করেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীরা ব্যবহৃত ফোনের সাথে মাত্র একটি ফোন আনতে পারতেন। বর্তমান সরকার এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে বিএমইটি ছাড়পত্রধারী কর্মীদের জন্য ব্যবহৃত সেটের সাথে 2টি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। এর বেশি আনলে কেবল অতিরিক্তটির জন্য কর দিতে হবে। উপদেষ্টা আরও জানান, ফোন রেজিস্ট্রেশনের বিষয়টি শুধু প্রবাসীদের জন্য নয়। আগামী 16 ডিসেম্বর থেকে দেশের যে কোনো নাগরিক নতুন ফোন চালু করলে 60 দিনের মধ্যে তা নিবন্ধন করতে হবে। মূলত অপহরণ বা চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা দেশে মাত্র 60 দিন থাকতে পারবেন, এমন তথ্যকে তিনি জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেন এবং সবাইকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس.
ভারতের পণ্যের শুল্ক ছাড় দিল ওমান। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সিলমোহর দিল ওমানের শুরা কাউন্সিল। এই চুক্তির ফলে বিনিয়োগ ও রপ্তানিতে ভারত যখন নতুন দিগন্ত উন্মোচন করছে, তখন বাংলাদেশের অবস্থান নিয়ে সংশয়। বিস্তারিত প্রতিবেদনে। ওমান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে ওমানের মজলিস আশ-শুরা। মন্ত্রিসভার নির্দেশনায় বিস্তারিত পর্যালোচনার পর দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কাউন্সিল এই সম্মতি জানিয়েছে। এই চুক্তির ফলে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা দূর হবে, যা পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের পথ মসৃণ করবে। শুরা কাউন্সিলের মতে এটি ওমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা এবং টেকসই উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে ওমানের সাথে বাংলাদেশের এমন মুক্ত বাণিজ্য চুক্তি কবে হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মূলত ভারতের সাথে ওমানের সম্পর্ক পণ্য ও বিনিয়োগ কেন্দ্রিক হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক প্রধানত জনশক্তি বা শ্রমবাজার নির্ভর। ওমানে প্রায় 7 লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাই দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্যের চেয়ে প্রবাসীদের স্বার্থ রক্ষা ও শ্রমবাজারের ইস্যুটি সর্বদা প্রাধান্য পায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বৈধ কাগজ নেই ভিসার মেয়াদও, তবুও ঝুঁকি নিয়ে অবস্থান মালয়েশিয়ায়। জোহর রাজ্যে এনফোর্সমেন্ট শাখার ঝটিক অভিযানে আটক হলেন 49 জন প্রবাসী। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে 8 জন বাংলাদেশি সহ মোট 39 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার 13 ডিসেম্বর জোহর জয়ার আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনফোর্সমেন্ট শাখার 24 জন কর্মকর্তার একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অনেকে ভবনের ছাদে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়েন। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকরা রয়েছেন, যাদের বয়স 20 থেকে 49 বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক প্রবাসীদের অনেকেরই বৈধ ভ্রমণ নথি নেই এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষেও দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমানে তাদের শেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959/63 অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। নস্টালজিয়া ফর দ্য পাস্ট থেকে ওমান ক্লিপস, নানা ইভেন্ট আর সহজ নীতিমালায় ওমানে জমজমাট পর্যটন খাত। দক্ষিণ আল বাতিনাতে 49% প্রবৃদ্ধি দেখছে হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম বিভাগ। বিশেষ নজর দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব আবাসন বা গ্রিন লজের উপরে। ওমানের দক্ষিণ আল বাতিনা গভর্নরেটে পর্যটন খাতে বিনিয়োগে উল্লেখযোগ্য গতি সঞ্চারিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই অঞ্চলে পর্যটন পারমিট ইস্যু করার হার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 49% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আল বাতিনার হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালের 117টি পারমিটের বিপরীতে এবছর 174টি নতুন পর্যটন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বারকা এলাকাতেই সর্বোচ্চ 141টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা মোট পারমিটের 81%। আল মুসান্না এবং নাখল এলাকাতেও বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গেস্ট হাউসের সংখ্যাই সবচেয়ে বেশি, 119টি। এছাড়াও গ্রিন লজ, ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিস্ট ট্রান্সপোর্টের লাইসেন্সও দেওয়া হয়েছে। বিভাগের পরিচালক ডক্টর আল মুতাসিম বিন নাসের আল হিলালি জানান, পর্যটকদের চাহিদা মেটাতে গ্রিন লজ বা পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিরিবিলি সময় কাটানোর জন্য পর্যটকরা এগুলো পছন্দ করছেন। এছাড়া পর্যটক আকর্ষণে নস্টালজিয়া ফর দ্য পাস্ট এবং ওমান ক্লিপসের মতো বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হচ্ছে এবং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হয়েছে।
সরকারি সেবার নামে সাইবার জালিয়াতি অ্যাপোস্টিল সনদের ভুয়া ওয়েবসাইট খুলে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। এই চক্রটি দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে বলে জানিয়েছে এটুআই। বিদেশগামী বাংলাদেশিদের সুবিধার্থে চালু হওয়া অ্যাপোস্টিল সনদ সেবা নিয়ে প্রতারণার বিরুদ্ধে বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। একটি অসাধু চক্র সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া ডোমেইন তৈরি করে জালিয়াতির চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এটুআই। সরকার নির্ধারিত সঠিক প্ল্যাটফর্মটি হল মাইগভ প্ল্যাটফর্ম। গত 11 মাসে এই প্ল্যাটফর্মে প্রায় 17 লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে, যা বিদেশগামীদের সময় ও অর্থ সাশ্রয় করেছে। তবে সম্প্রতি অ্যাপোস্টিল মাইগভ বিডি.নিউজ বা অ্যাপোস্টিল মাইগভ বিডি.কম এর মতো ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। এই জালিয়াতি রোধে ইতোমধ্যেই পুলিশি ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ভুয়া সাইট বন্ধ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতারণামূলক কার্যক্রম বিদেশে বাংলাদেশের পাবলিক ডকুমেন্টের গ্রহণযোগ্যতা ও বৈধ অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। তাই বিদেশগামীদের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা নিশ্চিতে মাইগভ ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিঙ্কে প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে সপ্তাহ জুড়ে বৃষ্টির সতর্কতা, প্রবাসীদের প্রতি বিশেষ নির্দেশনা। মোবাইল আনা নিয়ে বিভ্রান্তির জট, প্রবাসীদের আশ্বস্ত করলেন আইন উপদেষ্টা। ভারত ওমান ঐতিহাসিক সেপা চুক্তি অনুমোদন, শ্রমবাজারে আটকে বাংলাদেশ। মালয়েশিয়ার জোহরে বড় অভিযান, 8 বাংলাদেশি শিশু আটক, 49 প্রবাসী। ওমানে পর্যটন বিনিয়োগের জোয়ার, প্রবৃদ্ধি বেড়ে 49%। সনদের নামে ভুয়া ওয়েবসাইটে প্রতারণা, বিদেশগামীদের জন্য জরুরি সতর্কতা। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।